আজকের ভিডিওতে আমরা বার্থ কন্ট্রোলের যে পার্মানেন্ট মেথড রয়েছে সেটা নিয়েই ডিসকাস করব। কিভাবে ট্রে সেট আপ করবো, কি ট্রে সেট আপের জন্য কি ইনস্ট্রুমেন্ট লাগে, ঠিক আছে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে জানবো। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। স্টেরিলাইজেশনের যে মেথডগুলো রয়েছে, ঠিক আছে, বার্থ কন্ট্রোলের জন্য যে মেথডগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আগেও ভিডিওতে ডিসকাস করেছি, বাট একটা একটা করে তোমাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। কিছু পার্মানেন্ট মেথড রয়েছে, যেমন হচ্ছে ভেসেকটমি, টিউবেকটমি। তো আজকে এই বার্থ কন্ট্রোলের যে পার্মানেন্ট মেথড টিউবেকটমি বা টিউবার লাইগেশন, সেটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, ট্রে সেট আপের জন্য কি ইনস্ট্রুমেন্ট লাগবে, আরও যা যা মানে কিভাবে ট্রে সেট আপ করবো সেগুলো জানবো। আর এর ফলে কি মানে এই যে টিউবার লাইগেশন যেটা, সেটার কি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেগুলো আমরা জানবো। আর নেক্সট আমি ভিডিওতে, পরের ভিডিওগুলোতে তোমাদের সাথে বাকি যে মেথডগুলো রয়েছে বার্থ কন্ট্রোলের, সেগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো আজকের ভিডিওতে চলো আমরা এই টিউবার লাইগেশনের ফুল প্রসিডিওর জেনে নেব। তো এই যে টিউবার লাইগেশন বা টিউবেকটমি, কোনটাকে আমরা বলবো, দেখো প্রথমে আমি ডেফিনেশনটা তোমাদের একবার বলে দিই। এটা হচ্ছে দু রকমের হতে পারে, অ্যাবডোমিনালও হতে পারে, ভ্যাজাইনালও হতে পারে। তো যাই হোক, দেখো ডেফিনেশনটা কি বলবে। যদি টিউবেকটমি তোমাদের জিজ্ঞেস করা হয়, ইট ইজ অ্যান অপারেশন where resection of a segment of both the fallopian tubes is done to achieve permanent sterilization. এটা হচ্ছে এমন একটা অপারেশন বা এমন একটা মেথড যেখানে হচ্ছে যে ফ্যালোপিয়ান টিউবস রয়েছে সেটাকে কিন্তু বাদ দেওয়া হয়, মানে বাদ দেওয়া হয়, কেটে হচ্ছে স্টিচ করা হয়। ঠিক আছে, রিসেকশন অফ সেগমেন্ট অফ বোথ ফ্যালোপিয়ান টিউবস। লাইগেশনের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, সেগুলো আমরা জেনে নেব। দেখো, অ্যাডভান্টেজ বলতে গেলে এটা হচ্ছে একটা পার্মানেন্ট মেথড। আর দু নম্বরে হচ্ছে এটা হচ্ছে লোয়ার রিস্ক অফ চান্সেস অফ ওভারিয়ান ক্যান্সার। ওভারিয়ান ক্যান্সারের চান্স মানে রিস্ক যেটা থাকে সেটা কিন্তু কম হয়। আর এটা হচ্ছে যেহেতু পার্মানেন্ট মেথড তোমাদের বললাম, আর এটা হচ্ছে মোর ইফেক্টিভ। ঠিক আছে, বেশি টাইমও কিন্তু লাগে না। আর ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে এটাতে একটা রিস্ক থাকে, মানে এসটিআই যে হয়ে থাকে সেটা কিন্তু প্রোটেকশন হয় না, প্রিভেন্ট করে না। আর আরেকটা হচ্ছে এটা যদি ফেইলিওর হলে কিন্তু তোমরা বুঝতে পারছো। আর 3 নাম্বারে হচ্ছে যেটা, সেটা হচ্ছে মানে নাম্বার যেটা হচ্ছে, এটা হচ্ছে এই অপারেশনটা করার ফলে কিন্তু কিছু কিছু সাইড ইফেক্টস হয়ে থাকে, যেমন হচ্ছে পেইন হতে পারে, ব্লিডিং হতে পারে। ঠিক আছে, এইগুলোই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তো এই গেল অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। নেক্সট আমি তোমাদের পুরো প্রসিডিওরটা কিভাবে করেন, সার্জন থাকবেন উনিই করে থাকেন, তো সেটা নিয়ে একটু বলবো। আর ট্রে সেট আপটা কীভাবে করবে সেগুলো বলবো। ঠিক আছে, তোমাদের ট্রে সেট আপটা বলে নিই। দেখো, ট্রের মধ্যে কিন্তু একটা স্টেরাইল ট্রেতে আমরা কি নেব। স্টেরাইল ট্রে কন্টেনিং আ কাট সিট, ঠিক আছে, 2 বা এখানে হচ্ছে 1 পেয়ার অফ গ্লাভস রাখলেও হবে, 2 পেয়ার অফ গ্লাভস রাখলেও হবে, যিনি অ্যাসিস্ট করবেন সার্জনের সাথে, তো সেই কারণে 2 পেয়ার্স অফ গ্লাভস, স্টেরাইল গ্লাভস। ঠিক আছে, আর হচ্ছে ক্যাটগাট লাগবে, নন অ্যাবজর্বেবল যেটা সুচার, সেটা লাগবে।
সেটা দেখো রেডি করা আছে, সাইডে তোমরা দেখতে পাচ্ছ। আর ফটোটা মানে যেটা আমি এই নিয়েছি সেটা তোমরা ভালো করে বুঝতে পারছো না। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে হচ্ছে পুরো ডিটেলে ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে একটা ভিডিও করে তোমাদেরকে কিন্তু দেখাবার চেষ্টা করব। তো আজকে যেটুকু উঠেছে বাকিটা আমি মুখে তোমাদের বলে দিচ্ছি। তো প্রথমেই গেল কাট সিট, তারপর হচ্ছে 2 পেয়ার্স অফ গ্লাভস, আর হচ্ছে দেখতে পাচ্ছ হোয়াইট কালারের মপ একটা, আর আরেকটা হচ্ছে এই সাইডে রাখা আছে 2 পিস অফ গজ। ঠিক আছে, আর তোমাদের যেটা বললাম মানে মানে ভেতরের যে মাসেলটা আছে সেটার জন্য কিন্তু অ্যাবজর্বেবল ক্যাটগাট লাগবে, দেখতে পাচ্ছ। আর হচ্ছে মানে উপরের স্কিনটাকে স্টিচ করার জন্য লাগবে নন অ্যাবজর্বেবল সুচার। ঠিক আছে, আর ইনস্ট্রুমেন্টের মধ্যে কি কি লাগবে, একটা হচ্ছে নিডল হোল্ডার লাগবে, আর দুটো অ্যালিস টিস্যু ফরসেপস লাগবে। ঠিক আছে, তো এইগুলো ইনস্ট্রুমেন্টের মধ্যে তোমাদের বলছি। একটা হচ্ছে স্ট্রেট সিজার থাকবে, আর তোমাদের বললাম যে নিডল হোল্ডার থাকবে, একটা ডিসেক্টিং ফরসেপস থাকবে, একটা স্ক্যালপেল থাকবে। ঠিক আছে, স্ক্যালপেল যে হোল্ডিংটা থাকে সেটা যদি প্রয়োজন হয় তাহলে নিতে হবে। তো এগুলোই থাকবে ইনস্ট্রুমেন্টের মধ্যে। আর যেটা হচ্ছে লিগনোকেইন ইঞ্জেকশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ইঞ্জেকশনটা কিন্তু লাগবে। তো ট্রে সেটআপের মধ্যে এটুকুই আমরা জানলাম যে ট্রে সেটআপে আমরা কী কী ইনস্ট্রুমেন্ট রাখবো আর কীভাবে ট্রে সেটআপ করতে হয়। তো এরপর হচ্ছে যিনি সার্জন তিনি হচ্ছে অপারেশনটা করবেন। তো বিফোর ওটি আমাদের মানে যিনি লাইগেশন করাবেন তার জন্য হচ্ছে কিছু ইনজেকশন রয়েছে। যেমন কী কী ইনজেকশন দেওয়া হয় দেখো, ইনজেকশন অ্যাট্রোপিন দেওয়া হয়, ইনজেকশন ফেনারগ্যান দেওয়া হয়, আর হচ্ছে ইনজেকশন ডায়াজিপাম দেওয়া হয়, আর হচ্ছে ইনজেকশন পেন্টাজোসিন দেওয়া হয়। ঠিক আছে, তো এই ইনজেকশনগুলো কিন্তু বিফোর ওটি দেওয়া হয়ে থাকে। প্রত্যেকটাই কিন্তু ইন্ট্রামাস্কিউলার অর্থাৎ আইএমএ দেওয়া হয়, এবং তারপর ওটির আগে একটা অ্যানাস্থেসিয়ার প্রয়োজন হয়। তো সেই কারণে তোমরা ইনজেকশন লিগনোকেইনটা কিন্তু প্রয়োজন। তো সেটা হচ্ছে ইনজেকশন লিগনোকেইনটা দিতে হবে, সাবকিউটেনিয়াসলি দিতে হবে। তারপর কিন্তু ওটি স্টার্ট হবে। তার আগে মপিংয়ের যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু বিটাডিন দিয়ে গজ পিস দিয়ে করতে হবে। ঠিক আছে, তারপর ওটি হবার পর কিন্তু যে মাসেলটা রয়েছে মাসেলে কিন্তু আমি বললাম যে অ্যাবজর্বেবল সুচার দিয়ে সুচারিং করতে হবে। নেক্সট যে স্কিনটা রয়েছে স্কিনে কিন্তু নন অ্যাবজর্বেবল সুচার দিয়ে স্কিন সুচারিং করতে হবে। তারপর হচ্ছে পুরোটা হচ্ছে ড্রেসিং করে, অয়েন্টমেন্ট দিয়ে ড্রেসিং করে তারপর কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমরা এই খুবই ব্রিফলি তোমাদের জানাবার চেষ্টা করলাম এই টিউবাল লাইগেশন কীভাবে ট্রে সেট আপ করবে, কী কী অ্যাডভান্টেজ রয়েছে, কী ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, কীভাবে কী করতে হয়। ঠিক আছে, তো যাই হোক নেক্সট ভিডিওতে স্টেরিলাইজেশনের যে আরও মেথডগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তোমরা যারা সিএইচওর প্রিপারেশন নিচ্ছ, সিএইচওর ইন্টারভিউতে কিন্তু এই স্টেরিলাইজেশনের বার্থ কন্ট্রোলের যে মেথডগুলো রয়েছে পিপিআইসিডি, ঠিক আছে, এই যে ভেসেকটমি, টিউবেকটমি, এগুলো নিয়ে একটু আধটু জিজ্ঞাসা ওনারা করে থাকেন, বা হচ্ছে রিটেন এক্সামেও কিন্তু তোমরা পাবে। তো যাই হোক আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফর্মেটিভ এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কমেন্ট সেকশনে যেরকম আমাকে জানাচ্ছ কোন টপিকগুলো তোমাদের প্রবলেম হচ্ছে, কোন টপিকগুলোর ওপর তোমরা ভিডিও চাইছো, সেগুলো কমেন্ট সেকশনে জানাতে থাকো। আমি পরপর তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।